আসসালামু আলাইকুম। আমরা এখন মনের ইচ্ছে পূরণ হওয়ার দোয়া সম্পর্কে জানব। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আর আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। হয় দুনিয়াতে দেন, না হয় কিয়ামতের দিনের জন্য জমা রাখেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির ৬:০। অনেকে জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেড়ান। মনের আশা পূরণ করতে অনেকের কাছে যান, গলায় তাবিজ ঝুলান, পীরের পা ধোয়া পানি খান, অনেক কষ্টে অনেক সাধনা করেন, সবকিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েন। অথচ এটা ভাবেন না যে মহান আল্লাহ ও তার রসূল এ ব্যাপারে কি বলেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাসূলুল্লাহ এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং এ দোয়াটি পাঠ করল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আবু দাউদ। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। অর্থাৎ এই দোয়াটি হল ইসমে আজম। দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন।